হ্যালো এভরিওয়ান, ইজ এবং এভরির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ইজ এবং এভরির গুরুত্বপূর্ণ সহজ ব্যবহার শিখব। আশা করি আজকের ক্লাসটি করার পরে আপনাদের ইজ এবং এভরি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। আমি প্রথমে যেটি দিয়েছি সেটা হলো যে ইজ হলো যে আমরা প্রত্যেকটি ব্যক্তি বা জিনিসকে আলাদা করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে প্রত্যেকটা জিনিস বা বস্তুকে যখন আলাদা করে বোঝাবো বা ব্যক্তিকে যখন আলাদা করে বোঝাবো তখন হলো যে আমরা ইজ ওয়ার্ডটা ব্যবহার করব। আমি এখানে স্ট্রাকচার দিয়েছি ইজ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, ইজ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছি। প্রথমে যে এক্সাম্পল দিয়েছি সেটি হলো ইজ স্টুডেন্ট হ্যাজ আ বুক। প্রত্যেক ছাত্রের একটি করে বই আছে। প্রত্যেক ছাত্র, এখানে প্রত্যেক জনকে আলাদা করে বুঝিয়েছে। ইজ স্টুডেন্ট হ্যাজ আ বুক। ইজ চাইল্ড রিসিভড আ গিফট। প্রত্যেক শিশু একটি করে উপহার দেওয়া হয়েছে। প্রত্যেক শিশুকে একটি করে উপহার দেওয়া হয়েছে বা রিসিভ করেছে। এই যে ইজ চাইল্ড রিসিভড আ গিফট, তাহলে এখানে প্রত্যেকটা শিশুকে কি আলাদা করে বোঝাচ্ছে। ইজ প্লেয়ার ওয়াজ রেডি। প্রত্যেক খেলোয়াড় প্রস্তুত ছিল। প্রত্যেক খেলোয়াড়, ইজ প্লেয়ার ওয়াজ রেডি। তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা একজন একজন করে ভাবছি। আমরা প্রত্যেকটাকে হলো যে আলাদা করে ভাবছি বা গণনা করছি। এরপরে যেটি আছে সেটি হলো যে এভরি, পুরো গ্রুপ এর সবাইকে যখন একসাথে বোঝাবে তখন হলো যে আমরা এভরি ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে পুরো গ্রুপের সবাইকে যখন আমরা একসাথে বোঝাবো বা একসাথে বোঝানো হবে তখন হলো যে এভরি ওয়ার্ডটা ব্যবহার করব। এভরির পরে সাধারণত সিঙ্গুলার নাউন হয়, তারপর সিঙ্গুলার ভার্ব হয়। এভরির পরে কি হয়? সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার ভার্ব হয়। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। এভরি স্টুডেন্ট হ্যাজ আ বুক। প্রত্যেক ছাত্রের একটি বই আছে। এভরি স্টুডেন্ট হ্যাজ আ বুক। প্রত্যেক ছাত্রের একটি কি আছে? বই আছে। এখানে প্রত্যেক ছাত্রের কথা বলা হয়েছে, ঠিক আছে? প্রত্যেক ছাত্রের কি আছে? একটি বই আছে। তারপর এভরি মর্নিং আই এক্সারসাইজ। এই যে প্রতি সকালের কথা বলা হচ্ছে, সকল সকালের কথা বলা হচ্ছে। তাহলে পুরো সকাল বা পুরো জিনিস বা পুরো ব্যক্তিকে যখন একসাথে বোঝাবে তখন হলো যে আমরা কি এভরি ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে এভরি মর্নিং আই এক্সারসাইজ। তারপরে যেটি আছে সেটি হলো যে এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন কালচার। প্রত্যেক দেশের কি আছে? নিজস্ব সংস্কৃতি আছে। এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন কালচার। তাহলে এখানে প্রত্যেক কান্ট্রিকে বুঝিয়েছে, সবাইকে একসাথে বোঝাচ্ছে। সেক্ষেত্রে হলো যে আমরা এভরি ওয়ার্ডটা ব্যবহার করব। ডিফারেন্স, এই যে ইচ আছে ওয়ান বাই ওয়ান, যখন ইন্ডিভিজুয়ালি ফোকাস করা হবে তখন হলো যে আমরা ইচ ব্যবহার করব। অল টুগেদার, গ্রুপের দিকে যখন ফোকাস করব তখন হলো যে আমরা এভরি ব্যবহার করব। এখানে কম্পেয়ার করে দিয়েছি। ইচ স্টুডেন্ট গট আ প্রাইজ, এভরি স্টুডেন্ট গট আ প্রাইজ। দুটোই সঠিক, কিন্তু হলো যে ইচ হলো যে একজন ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এভরিকে হলো যে কি প্রত্যেক ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে একসাথে। এখানে হলো যে একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি সেরকম, যেমন ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক। এই যে এটা হলো যে আবার এখানে অন্যরকম, এই যে ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক, এটার মতো অনেকটা। তারপর হলো যে এই যে রিমেম্বার, ইজ এবং এভরি পরে হলো যে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়। ইজ এবং এভরির পরে কি সিঙ্গুলার নাউন এবং হলো যে সিঙ্গুলার ভার্ব হয়। নিচে হলো যে আমি একটি প্র্যাকটিস দিয়েছি। এই প্র্যাকটিসটা যদি আপনারা করেন সেক্ষেত্রে হলো যে, যদি পারেন সেক্ষেত্রে হলো যে আমি আশা রাখবো আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। প্রথমে যেটি আছে স্টুডেন্ট মাস্ট ওয়্যার আ ইউনিফর্ম, তাহলে আমরা এখানে বসাইতে পারি যে এভরি স্টুডেন্ট, আমরা বসাইতে পারি এভরি স্টুডেন্ট মাস্ট ওয়্যার ইউনিফর্ম। তারপর যেটি আছে অফ দ্য প্লেয়ার্স রিসিভড আ মেডেল ইচ, তাহলে কি ইজ প্রত্যেক, ইজ স্টুডেন্ট কি ইজ অফ দ্য প্লেয়ার রিসিভড আ মেডেল, ইজ অফ দ্য প্লেয়ার্স রিসিভড আ মেডেল। আই গো ফর আ ওয়াক, এখানে কি হবে? এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে। এই যে এভরি মর্নিং। তাহলে এই যে বিষয়গুলো অনেকটা সহজ। আমরা হলো যে এই যে সেন্টেন্সগুলো মেক করা হলো যে মানুষের সাথে স্পিকিং করি, এবং হলো যে মাঝে মধ্যে আমরা যখন গ্রামাটিক্যাল যে ক্রিটিক্যাল বিষয়গুলো পাই
সেগুলো সলভ করার সময় হলো যে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করি। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন, সহজ ছিল। আমি চেষ্টা করেছি বিষয়গুলোকে সহজভাবে বোঝানোর, যতটুকু পেরেছি। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।